আমার নেতা জীবনেও নামাজ পড়ে নাই, আমার নেতার বিবি পর্দা করে না, মেয়েগুলোও পর্দা করে না। আমার নেতাও দুর্নীতিগ্রস্ত, আমার নেতার মেয়েও দুর্নীতিগ্রস্ত, 14 গোষ্ঠী দুর্নীতিগ্রস্ত। ধরে বলেন ঠিক কিনা? এমন একজন নেতা যদি আমি করিনি হয়, কিয়ামতের দিন আল্লাহর রাসূলের সুপারিশ তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না। পাওয়া যাবে? আল্লাহর হাবিব ফিতনা সম্পর্কে বর্ণনা করতেছিলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে একজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন ফিতনা শুরু হবে তখন আমাদের কি করণীয়? আল্লাহর হাবিব বলেন, তোমরা ঘরে চট হয়ে থাকি, অর্থাৎ ঘর থেকে বের হও না যখন ফিতনা শুরু হয়ে যায়। মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, ইসলামকে অবাধ্য করে আল্লাহর জমিনে মানুষের রচিত মতামত যখন প্রতিষ্ঠিত করার জন্য মানুষ সংগ্রাম করবে, বুঝতে হবে যে তখন ফিতনা শুরু হয়ে গেছে। জোরে বলেন ঠিক কি? কারণ একজন মুসলমান, সে মুসলমান দাবি করে, কিন্তু তার অন্তরে তাগুত, তার অন্তরে বাতিলি কুফরি মতবাদ সে লালন করে। জোরে বলেন ঠিক কি? কারণ তার অন্তরে আল্লাহর ভয় নাই। কি নাই? আল্লাহর ভয় নাই। এটা হলো সবচেয়ে বড় ফিতনা। ইউশুকাইয়াকুনা খায়রাল মুসলিমিন গানামাতুন ইয়াত্তাবাউ বিহা শাআফাল জিবাল মাওয়াকিয়াল খিতাফির বিদিনিহি মিনাল ফিতানি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কুসংসর্গ অপেক্ষা নির্জন বাস উত্তম, অসৎ বন্ধু অপেক্ষা একা একা থাকা উত্তম। আল্লাহর হাবিব বলেন, এমন একটা সময় আমার উম্মতের জীবনে আসবে, ভালো করে শুনবেন। নবী জীবনের এমন একটি সময় আমার উম্মতের জীবনে আসবে, তখন ঈমান বাঁচানোর জন্য তাদের একমাত্র সম্বল হবে বকরির পাল। কিসের পাল বলেন? একমাত্র সম্বল হবে বকরির পাল। ঈমান বাঁচানোর জন্য, নিজের ধর্মকে বাঁচানোর জন্য এই বকরির পাল নিয়ে তারা বৃষ্টিকে মাথায় নিয়ে পাহাড়ের পাদর দেশে তারা পালিয়ে বেড়াবে। এমন একটা মুসিবত চতুর্দিকে মুসলমানদেরকে ঘেরাও করে রাখবে। যেদিকে তাকাবে সেদিকে ফিতনা আর ফিতনা, একটার পর একটা। সেই আপনার তসবির দানার মতো পড়তে থাকবে। তুমি যদি দানা ছিঁড়ে গেলে যখন একটার পর একটা দানা পড়তে থাকে, ঠিক কিয়ামতের আগে ফিতনা ফাসাদ একটার পর একটা এভাবে আসতে থাকবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। وقال عليه الصلاة والسلام في الفتن تلزم جماعة المسلمين والإمام ومخالفات تلك الفرق كلها। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন ফিতনা তোমরা দেখতে পাবে, ফিতনা যখন শুরু হয়ে যাবে, তখন তোমাদের দায়িত্ব হলো তোমরা মুসলমানদের দলভুক্ত হয়ে থাকবে, আর মুসলমানদের ইমামকে তোমরা অনুসরণ করবে, এর বাহিরে তোমরা অবস্থান করিও না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় যদি মুসলমানদের দল না থাকে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার মতো কোনো দল যদি না থাকে, ইমাম যদি না থাকে, তাহলে কার অনুসরণ করব? আল্লাহর হাবিব বলেন, বিক্ষিপ্ত দলে যোগ দিও না, বরং তোমরা একা একা অবস্থান করিও। বলেন সুবহানাল্লাহ। আমার খেয়াল খুশি মতো যে কোনো দলের সদস্য আমি হতে পারি না। মনে রাখবেন, এই হাদিস তার প্রমাণ। আমার দল যদি কালমাস, লেলিন আর মাও সেতুর মত বাস্তবায়ন করতে চায়, আমার দল যদি ধর্মহীনতা বাস্তবায়ন করতে চায়, একজন মুসলমান এই দলের সদস্য হতে, কথা বলে, সদস্য হওয়া যাবে। আল্লাহ রাসূলের হাদিস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। তাহলে আমি কোন দলের সদস্য হব? যে দল হলো হকুল্লাহ, আল্লাহর হক বাস্তবায়ন করতে চায়, হকুল ইবাদ, মানুষের হক প্রতিষ্ঠিত করতে চায়, এমন দলের সদস্য হতে হবে। যে দলে তাওহীদ এবং রিসালাত পাওয়া যাবে, আল্লাহর পরিচয় পাওয়া যায়, আর রাসূলের সুন্নাত পাওয়া যায়, রাসূলের জীবন আদর্শ পাওয়া যায়। কিন্তু কষ্ট হয়, এমন এক দলের সদস্য আমি হইলাম, আমার নেতা জীবনেও নামাজ পড়ে নাই, আমার নেতার বিবি পর্দা করে না, মেয়েগুলোও পর্দা করে না, আমার নেতাও দুর্নীতিগ্রস্ত,
আমার নেতার মেয়েও দুর্নীতিগ্রস্ত, 14 গোষ্ঠী দুর্নীতিগ্রস্ত, ধরে বলেন ঠিক কিনা? এমন একজন নেতা যদি আমি করি হয়, কিয়ামতের দিন আল্লাহর রাসূলের সুপারিশ দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে না। পাওয়া যাবে? এই জন্য চিন্তা করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি জাহান্নামে যান, কেউ আপনাকে বাধা দিবে না। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, আপনি যদি জান্নাতের রাস্তায় যান, কেউ আপনাকে বাধা দিবে না। আপনি যদি জাহান্নামের রাস্তায় যান, কেউ আপনাকে বাধা দিবে না, কারণ আল্লাহ তাআলা আপনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। যদি বলেন ঠিক কিনা? এখন আপনি সিদ্ধান্ত নেবেন কোন রাস্তায় যাবেন। সূরা হামিম সিজদার ভিতরে খুলে দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে স্মরণ করে দিচ্ছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাতু ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ তাআলা বলেন, নবীজি আমার বান্দাগুলোকে বলে দাও, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাত, ভালো এবং মন্দ এই দুইটা জিনিস কি সমান হতে পারে? কথা বলেন। ভালো ভালোর জায়গায়, খারাপ খারাপের জায়গায়। ভালো আর মন্দ দুইটা জিনিস সমান হতে পারে না, আর রাত আর দিন সমান হতে পারে না। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে স্বাধীনতা দিলাম, তুমি মানুষের সাথে এমন আচরণ করো, মানুষের সাথে এমন ভালো ব্যবহার করো যেন তোমার বন্ধু তোমার শত্রু তোমার বন্ধুতে রূপান্তরিত হয়। সুবহানাল্লাহ। তোমার শত্রু যেন তোমার বন্ধু হয়ে যায়, এমন একটা দলের সান্নিধ্যে তোমাকে যেতে হবে, যেখানে গেলে মানুষ ভালো হয়, যেখানে গেলে মানুষ আদর্শবান হয়, যে দলের সদস্য হলে মানুষ নামাজি হয়। জোরে বলেন ঠিক কিনা? যে দলের সদস্য হলে মানুষ দেশের সম্পদ রক্ষা করে, সম্পদ আত্মসাৎ করে না, কোষাগার থেকে মাল চিন্তাই করে নেওয়া যায় না, তাহলে বুঝতে হবে কোন দলটা আমার জীবনকে পাল্টে দিতে পারে। ঘুরে বলেন ঠিক কিনা?